বিনতে আসাদ আবু তালিবের স্ত্রী, আব্দুল মুতাল্লিবের বৌমা। আবু তালিব সহ খানায় কাবার নিকটে গেছেন। এখন ওখানে যাওয়ার পরে সবাই ওর মধ্যে তো মূর্তি ঢুকা। আমার আপনার নবী আছেন জাবলে নূর। জাবলে নূর জানেন, যারা মক্কায় গেছেন দেখবেন, শুনবেন হাজিদের কাছে, এই জাবলে নূর, এই পাহাড়ে আমার আপনার নবী আল্লাহর কাছে আমাদের জন্য কাঁদতেছেন। খেয়াল করেন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না, আর ওই দিকে ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার নিকটে পেট ধরে বসে গেছেন। মানে ফাতেমা বিনতে আসাদ সবাই মূর্তিকে দিকে ঝোঁকে, তা উনি একটু ঝুঁকতে গেছেন। সঙ্গে সঙ্গে পেটের ভিতরে বাচ্চা যিনি আছে, সেই বাচ্চার নাম হযরত আলী। বাচ্চাটার নাম কি? হযরত আলী। মায়ের পেটের নাড়িকে চেপে ধরেছেন। মা, মাথা যদি ঝুঁকাতে হয় রবের সম্মুখে ঝুঁকাবে, এই মূর্তি কখনো রব নয়। ভালো করে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মায়ের পেটে বেলায়াতের তাজদার, মায়ের পেটে থেকে মাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন। জোরে বলুন। হযরত আলী মাকে যখন নাড়ি চেপে ধরেছেন, মা পেট ধরে বসে গেছে। আলীর আব্বা বলেন, আবু তালিব বলেন, কি ব্যাপার, পেট ধরে বসলে কেন? মনে হয় বাচ্চা জন্ম নেবে, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখানে তো কোনো পর্দাওয়ালা জায়গা নেই, ফাঁকা জায়গা, কোথায় যাব? হযরতে আবু তালিব ও ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার নিকটের দিকে যাচ্ছেন। এমন সময়তে আল্লাহ পাকের কুদরতে খানায় কাবার দেওয়াল অটোমেটিক সরে গিয়েছে। জোরে বলুন। খানায় কাবার দেওয়াল যখন সরে গেল, ফাতেমা বিনতে আসাদ ও আবু তালিব স্বামী স্ত্রী দুইজন প্রবেশ করেছেন। রজব মাসের 13 তারিখ কাবার ভিতরে ঢুকেছেন। অটোমেটিক কাবাটা আবার জোড়া লেগে গেল। এখনো দক্ষিণ উত্তর কোণে খানায় কাবার দেওয়াল ফাঁকা রয়েছে। আপনি তো গিয়ে দেখতে যে খানায় কাবার শুধু গেলাপ, কালো গেলাপ চড়ানো। বৎসরে একবার খানায় কাবার গেলাপকে তোলা হয়। আর এই খানায় কাবার যে গেলাপ, এই গেলাপটা দিয়েছিল সর্বপ্রথম বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। কোটি কোটি টাকা মূল্য দামে তিনি দিয়েছিলেন বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। আমার নবী পাকের জন্মের কয়েক হাজার বছর আগে বাদশা দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। কি ভেবেছেন ইসলাম কি নিজেদের ধর্ম কলকৌশলে হয় না, ধর্ম হয় কামেল পীরের ধ্যানে। মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, ঈদগাহতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি। রাজনীতি করে ধর্ম হয় না, কামেল পীরের ধ্যানে ধর্ম হয়। ঈদগাহতে রাজনীতি এনেছেন কেন? মসজিদে রাজনীতি এনেছেন কেন? ইবাদত যদি করতে হয় তো কামেল পীরের ধ্যানে করো। খেয়াল করুন, ফাতেমা বিনতে আসাদ ও আবু তালিব দুইজনা ভিতরে আপনার কিনা প্রবেশ। হঠাৎ করে আপনার সন্তান জন্ম নিয়েছে। সন্তানটা দেখতে অতি সুন্দর। আব্বাজি আমার সন্তান 13 রজব জন্ম নিয়েছেন, কিন্তু সন্তান খানায় কাবার ভিতরে পড়ে চোখ বন্ধ করে রয়েছেন, নড়াচড়াও করে না, কান্নাকাটিও করে না। এখন ফাতেমা বিনতে আসাদ তার চোখে হাত দেয়, দেখে চোখের পাতা উল্টিয়ে সন্তানের চোখ অন্ধ নাকি। বাবা
চোখ উল্টায় দেখে মনি দেখা যায়, চোখ ছেড়ে দেয় তো আবার জোড়া লেগে যায়। আপনার নাকের কাছে উংলি নিয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিন্তু কাঁদেও না, চোখও খোলে না, কিছু বলে না। ফাতেমা বিনতে আসাদ পরেশান, আবু তালিব পরেশান। 13 তারিখ অতিবাহিত হয়ে গেল, সারা রাত তাদের আরাম নাই, সারা দিন তাদের আরাম নাই। 14 তারিখ এলো, বাবা তবু বাচ্চা চোখ খোলে না। 15 তারিখ হয়ে গেল, তবু বাচ্চা চোখ খোলে না। আব্বাজি আমার সোনা মানিকের, এমন সময়তে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেন, ওগো আমার নবী, মানে জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, ওগো জিবরিল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আর ইবাদত করতে হবে না, আর উম্মতের জন্য এখন কাঁদতে হবে না। আমার হাবিবকে জানিয়ে দিন তার চাচাতো ভাই আলী জন্ম নিয়েছে, ওই আলীর কাছে যেন কাবায় চলে যায়। মানে এখনো নাম আলী রাখা হয়নি। আল্লাহর ঘোষণা, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই, আপনার ভাই জন্ম নিয়েছেন, আপনি যান। কোথায়? খানায় কাবায়। নবী আমার আসছেন, আর এইদিকে আবু জাহেল হলো সবার গুরু। সবাই দলে দলে আসে আর বলে, কি ব্যাপার, আমাদের গুরু, আমাদের দেবতা আছে, এর মধ্যে লাত, উজ্জা, হবল, বিভিন্ন গুরুদেবেরা আছে, ঠাকুরেরা আছে, দেবতারা আছে, তাদের কাছে পূজা অর্চনা দেব, কিন্তু তালা মারা। আবু জাহেলকে বলছে, তালা খোলো। যে তালা তারই চাবি দেয়, ইতিপূর্বে খুলেছে বাবা ফাতেমা বিনতে আসাদ ও আবু তালেব ঢোকার পর তালা আর খোলে না। 3 দিন মানুষ পেরেশান। নবী পাক যখন এসেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘিরে নিয়েছে তার দলবলের লোক। মুস্তাফা, খানায় কাবার দরজা খুলতে পারছি না, তালাই খোলে না। আমার নবী পাক বলেন, তা তো কখনো ওরকম হবে কেন, কই দেখি। আমার নবী পাক গেছেন, যাওয়ার পরে তালার দিকে খালি একবার দৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে গেছে। ও জগৎবাসী, তুমি আমার নবীকে চিনছো না, কিন্তু খানায় কাবার তালা নবীকে চেনে। কি মাসিয়াত ছিল, তালা খোলে না, আল্লাহই জানে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তালা যখন খোলা গেল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেখা পড়ার সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে যায়। আমার আপনার নবী দরজাটা ঠেলে ভিতরে যখন আপনার ঢুকতেছেন, সঙ্গে সঙ্গে আবু তালিব ছুটে আসতেছে, ভাতিজা মুস্তাফা, ধন মুস্তাফা মুবারক, মুস্তাফা মুস্তাফা, দেখো সন্তান জন্ম নিয়েছে কিন্তু কাঁদে না, চোখ খোলে নাও, মনে হয় অন্ধ জন্ম নিয়েছে, মনে হয় বাচ্চাটা বোবা জন্ম নিয়েছে, কান্নাকাটিও করে না, চোখ খোলে না। আমার আপনার নবী বলেন, চাচাজি কাঁদবেন না, আমি মুস্তাফা, আমার ভাই বোবা হবে, অন্ধ হবে, এটা কখনো হতে পারে না। কই আমার কোলে দেন, কো আমার কোলে দেন। চাচিমার কাছ থেকে আপনার আমার নবী যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে নিজের লাভে দেখেন, সঙ্গে সঙ্গে তার মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা চোখ খুলে দিয়েছে। নবী আমার তার নাম রাখেন হযরত আলী। জোরে বলুন, কি নাম রাখেন? আলী। নবী আমার নাম রাখলেন আলী। ও বাবাজি আমার, যখন আলী আপনার কিনা চোখ খুলে দিয়েছেন, কি আনন্দ আব্বা আমার, আনন্দ। সোনা মানিক আমার, নবী পাক জিজ্ঞাসা করেছেন আলীকে, যখন বড় হয়েছিলেন আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী তুমি কেন খানায় কাবার ভিতরে চোখ খোলনি? তুমি কেন খানায় কাবা দেখোনি? আল্লাহ শ্রেষ্ঠ ঘর দেখোনি? তুমি তোমার মায়ের মুখ দেখোনি, আব্বার মুখ দেখোনি? যত সময় আমি কোলে না নিলাম, যত সময় লাভে দেহান না দিলাম, তত সময় কেন তুমি চোখ খুললে না? হযরত আলী বলেছিলেন, আয় আমার আকা, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো নবী। রূহের জগতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি আলী ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ দুনিয়ায় যাব, দুনিয়ার কোন মানুষ আমি দেখতে চাই না, সর্বপ্রথম আমি যেন আপনার হাবিবকে দেখতে পাই, আমি আপনার
হাবিবকে প্রথম দেখব, আমি আপনার রাসূলকে প্রথম দেখব। আল্লাহ পাক বলেন, আয় আমার আলী, তুমি কেমন করে আমার হাবিবকে চিনবে? আয় আল্লাহ, আপনার হাবিবকে আমি চিনব, কারণ আপনার হাবিবের সঙ্গে আপনি তো আমার লাগাম করে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে উদ্ধৃত করা রয়েছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে জন্ম দিয়েছে কাবায়, আমি কাবা দেখতে চাই না, আল্লাহর ঘর দেখতে চাই না, আল্লাহর হাবিবকে দেখতে চাই। 3 দিন আমি চোখ খুলিনি, আমার মা কান্নাকাটি করে, আমার আব্বা কান্নাকাটি করে, আমি সব শুনতে পাই কিন্তু চোখ খুলি না, আমি কাঁদি না। ওগো নবী গো, আপনি যখন এসেছেন খানায় কাবাটা আপনার দরজাটা ঠেলে, যেই কিনা আপনি ঠেলে দিয়েছেন, আমার নাকে নবুয়াতের সুগন্ধ এসে গিয়েছে, আমি তবুও চোখ খুলিনি, আমি তবু কান্নাকাটি করিনি। কারণ দরদি আমি জানি, বাচ্চা যখন দুনিয়ায় জন্ম নেয়, তার মায়েরা, তার বাবারা, তার আপনজনেরা তার গালে হয়তো মিষ্টি দেয়, মধু দেয়, বিভিন্ন কিছু দেয়। এই কারণে বাচ্চাটা মিষ্টি কথা বলবে, মধু খাওয়ায়, দুনিয়াতে রাসূলের আশিক তৈরি হবে। ওগো আমার নবী, আমি তো ওইখানায় কাবায় মধু পাবো না, পৃথিবীর জমিনে এমন একটি জিনিস আমি চাইছি, আমার নবী, আমার দয়াল আমার গালে একটু লাভে দেন দিবে, তারপর আমি নয়ন দুটি খুলে প্রথম আমার নবীর জিয়ারত করে নেব। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন আমার গালে নিজের লাভে দেখান দিয়েছেন, আমি আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে আপনার জিয়ারত করে নিয়েছি। দুনিয়ার মানুষ, তুমি নবী চেনো না, 3 দিনের বালক আলী আমার নবী চেনে। তিনি হলেন বেলায়াতের সম্রাট, তিনি হলেন বেলায়াতের সম্রাট, তিনি বেলায়াতের তাজদার। আমার আপনার নবী বলেছেন, আলী আলী করা ইবাদত। জোরে বলুন, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, আলীকে দেখা ইবাদত, আলী আলী করা ইবাদত। জোরে বলুন। রাগ করছেন কথা শুনে? বলি তো আসবে নবী পাক থেকে, নবুয়াতের পর বেলায়াত। এই বেলায়াতে আবার 2 দিকে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও বেলায়াত, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছেও বেলায়াত। জোরে বলুন। দেখেন সাহাবী শ্রেষ্ঠ কয়জন? 4 জন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা। এর মধ্যে পৃথিবীর সরজমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়াত আসছে 2 জন থেকে, আর আসছেন, কিন্তু সকলেই পাওয়ার ফুল সিদ্দিক থেকে, আলী থেকে। আপনি তরিকত কয়টা জানেন? সংক্ষিপ্তভাবে তার তরিকা শাখা প্রশাখা 160টি পর্যন্ত। কেউ 7টা বলেছে, কেউ 9টা বলেছে, কেউ 13টা বলেছে। কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খৈরিয়া, আজিজিয়া, আলিমিয়া, সাবিরিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, ওয়ারসিয়া, 22 একটি তরিকত আছে। বুঝতে পেরেছেন? হে যুবক, শাখা পরে উবাইস কুরনি থেকে রাসূলের আশিক যিনি জুব্বা পেয়েছিলেন, ওনার থেকেও একটা তরিকত আছে। যাই হোক, এখন খেয়াল করতে হবে কাদরিয়া তরিকা মূল, এ শাখা প্রশাখা অনেক, কিন্তু কাদরিয়া তরিকা সাজরা রসুল, রসুলের পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ বলুন। চিস্তিয়া তরিকা নবী, নবীর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা। সাজরার প্রথম, সাজরা মানে নাসাব নামা, বংশ তালিকা। এখন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো, সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া ভালো না খারাপ? মিথ্যা সাক্ষী। আমরা নামাজে গিয়ে কি বলি? আশহাদু আল্লাহ, আঙুল তুলি না, ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কি দেখেছেন?
দেখেননি তো মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? নামাজ অত সহজ? শরিয়াতের নামাজ যারা পড়ে এক মুনাফিক। শুধু শরিয়াত দিয়ে নামাজ হয় না, ভালো করে বুঝুন। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলুন। শরিয়াতের নামাজ ঠোকাঠুকি কাজ, কিন্তু আপনি আল্লাহকে কখনো দেখেছেন? যদি আপনি আল্লাহ না দেখেন, এ ভয় অন্তত রাখুন আল্লাহ দেখছেন। তা আল্লাহ যাকে দেখছেন এ ভয় থাকে, সে শুধু ঠকে আর ওঠে। নামাজ পড়ছে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। কার ধরবো, কার খাবো, কার মারবো, শুধু হিংসা। নামাজে গিয়ে ভাই ভাইয়ের সঙ্গে গন্ডগোল, নামাজ পড়তে পাশে দাঁড়িয়ে গা শুতে করছে আলহামদুলিল্লাহ, এরকম আছে না? না দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, রুকু ঠিক করে না, সুবহানা রব্বিয়াল আলা সেজদাও ঠিক করে না। হে যুবক, সুবহানা রব্বিয়াল আলা যদি তুমি আল্লাহ দেখছে ভয় করো, ইশকে যখন ইবাদত করবে সেজদা থেকে মাথা তুলতে মন চাবে। তুমি তো দুনিয়ার চিন্তা করছো, ছেলে পিলে দান মানে গরু ধানে পড়েছে, এখনই গিয়ে গরু থাকাবে, তাই ঠুকি যাচ্ছে। মানে আমাদের হালাত আমি একটু বলি দেখুন। আমার এই জন্য সবাই সইতে পারে না, সইতে পারে না আমার কথা। কারণ ইবাদত করব, দুনিয়ার মানুষ সবকে দূরে রেখে আল্লাহর ইবাদত করব, তার মনটা তো ঠিকভাবে ইবাদত করতে হবে। ভিতর কালো, ওপর ভালো, সব চকচক করছে, পরিষ্কার পাক, হাত পা চোখ কান কাপড় জায়গা সব পাক, ভিতর ভিতর নামাজ হবে। ওই মুর্শিদের কাছে যাও, অলির কাছে যাও, যার কাছে গেলে তোমার হৃদয় পবিত্র হবে। জোরে বলুন। যে মুর্শিদ যেদিন থেকে আপনি বায়াত করেছেন, অনেকে বলছেন বায়াত করতে হবে, বায়াত করার কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17-তে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যারে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদলিল ফাউলাইক মামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলেন, আমি যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ, একজন ওলিকে মুর্শিদ রূপে পাবে। আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই হেদায়েত পায়, আর তারা একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পেয়ে যায়। জোরে বলুন। আপনি যার কাছে বায়াত হবেন আগে দেখুন ও পীর কিনা, খালি লোকে পীর বললে হবে না, আগে দেখুন সে পীর কিনা।
হুজুর পীর কিনা কেমন করে বুঝবো? যাকে দেখলে আল্লাহ মনে হয়, যাকে দেখলে দিল ওজিফা করে, সে আল্লাহর ওলি। আজকে তো দুনিয়া ভরে গেছে সব ভণ্ড পীরে, না ভরিনি? ভণ্ড পীরে ভরে গেছে না? যে সেই পীর, উড়িয়ে বাবারে, আমি তো সবকে দেখতে বাবা পীর, এত পীরের আমদানি। বাবাজি আমার সে পীরের কথা বলে আপনার কি বলবো, খেয়াল করেন একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। গেল ইসলাম রসাতলে বেঈমান ভণ্ডের ভিড়ে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। খুব ভালো করে বুঝবেন, পীরেরাও আমার দুশমন, মৌলবীরাও আমার দুশমন। গেল ইসলাম রসাতলে বেঈমান ভণ্ডের ভিড়ে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির হাদিসের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। আছে না? নবীজির হাদিসের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। নবীর কথা গেছে ফলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। খেয়াল করুন কথাগুলো, খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। নিজে খোদা হয়ে সাজদা নয় নত শিরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। আছে না এরম বেনামাজি পীর? আছে না নাই? নামাজ নাই, পীর হয়ে বসে। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। শাহ আলম কয় গেল বেলা দেখো পিছু ফিরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। পীর যিনি হবে, বেলায়াতের মাল যার কাছে থাকবে, আপনি যখন তওবা করবেন, তো আপনি যে গুনাহ করেছেন সারা জীবনের, আল্লাহ পাক বলেন তুই যে তওবা করলি পীরের কাছে, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তোর এই দিলের যে পর্দা পড়েছিল না, এই পর্দাটা মনে করেন একটু ভাঁজ পড়ে রয়েছে, এই ভাঁজটা খুলে দিয়েছেন পীর আপনার তওবা করে। এবার পীর বলবে তোমাকে ওজিফা, পীর বলবে তোমার ইবাদত, পীর বলবে এইগুলো করো। হে বাবা, মুরিদ যারা হয় তাদের কাজ এক নাম্বার হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। দুই নাম্বার কি? সত্য কথা বলা, মিথ্যা না বলা। হে যুবক, এখন আপনি আমি হালাল তো খেতেও পারি না, পীরের মুরিদ, কাজ হবে না। আপনি এখানেই বসে সব দেখতে পাবেন, কে কে খারাপ, আপনার গ্রামে কে ভালো লোক, কে খারাপ লোক। আপনি ইবাদতের মাধ্যমে বসবেন তো দেখতে পাবেন, বুঝতে পারবেন এই মানুষটা খারাপ, কিন্তু আপনি বলতে পারবেন না। এটাই হলো কামেল মুরিদের লক্ষণ। জোরে বলুন। আপনি সব বুঝতে পারবেন যে এই মানুষটা খারাপ, তারপরও তাকে মিলে দিয়ে। আর যদি কোনো কথা তর্ক আসে, বিতর্ক হয়, সঙ্গে সঙ্গে নিজেকে কানকে কালা, নিজেকে বোবা, তাদের ভিতরে সব থেকে নিজেকে জাহেল মনে করে চুপচাপ চলে আসে। এ হলো প্রকৃত মুরিদের লক্ষণ। আমরা মুরিদ কই? মুরিদ মানে কি জানেন? মরা। মুরিদ মানে কি? মরা। আপনারা অনেকেই পীরের মুরিদ আছেন এখানে, কিন্তু যদি আমি বলি ভাই তোমার সবক কোথায়, তুমি তোমার লতিফা কোন লতিফায় কাজ করো, ও কিচ্ছু জানে না। এখান থেকে ফোন করে
ছেলে দিল্লিতে কেমন আছে মোবাইলের মাধ্যমে দেখতে পায়, কিন্তু বাপের কবরের কাছে গেল বাপ যে কবরে ভালো আছে না খারাপ আছে বলতে পারে না। আবার শ্রেষ্ঠ জীব মরার আগে মরো, তার নাম মুরিদ হওয়া। জোরে বলেন, মুরিদ মানেই মরা। যে মনে করুন মরা এই মোবাইলটা, এর আমি হিলালি হিলবে, নাড়ালে নড়বে, খাড়া করলে খাড়া হবে, এ যেমন নোটে নড়তে পারে না নিজ ইচ্ছায়। মরা মুরিদ মানে এরকম, পীর যাহা বলে সে তাই করে, পীরের বিনা হুকুমে কিছু করে না। কারণ আল্লাহ পাক নবুয়াতে মাল দিয়েছেন, নবুয়াত খতম, বেলায়াতে মাল দিয়েছেন, বেলায়াত চলছে চলবে। এই বেলায়াত ওয়ালা আল্লাহর ওলি, যাদের কাছে আল্লাহর দেওয়া মাল। আপনি বলবেন হুজুর আপনি বলছেন দলিল কই? একটুখানি আপনাকে পিছনে গিয়ে দলিলটা বেলেনে দেই, বোঝেন। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো পাপী না, নেককার, সবাই পাপী না, কমও বেশি, কেউ কম কেউ বেশি। এখন আমরা মনে করছি গুনাহগার, তো নামাজ পড়বো, উজু বানালাম, মসজিদে গেলাম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ রে আমিনুদ্দিন, তুই এখনই কাপড়ের ব্যবসা করলি, 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করলি, খরিদ্দার এসে জিজ্ঞাসা করলো যে এত টাকা নিলে হবে না, তো তুই বললি আল্লাহর কি রে, আমি 19 টাকায় কিনে আনিছি, বিক্রি করি, তুই নামাজ পড়তে আইছিস? আমি তখন কানে হাত দিছি, আল্লাহ আমি যা ভুল করেছি আমাকে মাফ করে দেন। হাত বেঁধে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, হ্যাঁ রে আমিনুদ্দিন, তুই ভুল করলি, তা আমাকে এরকম মানিস, আমাকে এরকম ধারণা করিস, আর কিছু বলবি? আবার বলি, আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আমি পাপী, আপনি ক্ষমাবান। আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমার আল্লাহ বলেন, আর কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, কি সাহায্য আমার কাছে চাস? আমরা তখন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাস? আমরা তখন বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। নামাজ বলি না, বলি কি না? কাদের পথে চলতে চেয়েছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে বোঝা যাচ্ছে সোজা সরল সঠিক পথ আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ, নাকি বলেন? এই কথা বলেন না কেন? এটাই তো আমরা নামাজে হাত বেঁধে আসামির মতো আল্লাহর কাছে বলেছি।
এই সূরা ফাতিহাটা প্রার্থনা সূরা। এরপর সঙ্গে সঙ্গে আমরা কি বললাম, আল্লাহ পাক আমাদেরকে সোজা পথে চালাও, সঠিক পথে চালাও। আল্লাহ বলছেন কাদের পথে চলবি? আমরা বললাম তাদের পথে যাদেরকে পুরস্কৃত করেছো। আল্লাহ পুরস্কার কাদের উপরে আছে? আল্লাহ পাক বলছেন 4 জায়গায়। কয় জায়গায়? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। 1 নাম্বার নবীনদের উপরে, 2 নাম্বার সিদ্দিকিনদের উপরে, 3 নাম্বার শহীদগণের উপরে, 4 নাম্বার সলিহিনদের উপরে। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকলের উপরে আল্লাহর নিয়ামত। হে বাবাজি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কাউকে দিয়েছেন 1টি মুজিজা, কাউকে দিয়েছেন 3টি মুজিজা। আর আপনার আমার নবী পাকের মাথা থেকে কদম মোবারক পর্যন্ত মুজিজাহি মুজিজা। আদম থেকে ঈসা নবী পর্যন্ত মুজিজা নিয়ে এসেছেন। আর আল্লাহ পাক আমাদের নবীকে মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। मुझेजा लेकर आना और है, मुझेजा बनकर आना और है। इसलिए तो सरकार आला हजरत ने फरमाया, क्या फरमाया? वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान है तो जहान है। अल्लाहुम्मा وعلى آل سيدنا। তাহলে বোঝা গেল নামাজে গিয়ে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর এই পুরস্কৃত ব্যক্তি কয় শ্রেণী? কয় শ্রেণী? নবীন, নবীদের পথ, সিদ্দিকিন সত্যবাদীগণের পথ, শোহদা শহীদগণের পথ, 4 নাম্বার সালেহীন নেককার ব্যক্তিদের পথ। আচ্ছা, এখন কি আর নবী দেখা যায়? আমিনুদ্দিন যেমন আপনাদের অনন্তপুরে এসেছে, এরকম কি অনন্তপুরের নবী আসবে? এইভাবে দেখা যাবে? নবী আসেন, নবী আছেন, আশিকের অন্তরে নবী আছেন। যদি বলেন হুজুর নবী আছেন, আমি বলবো কেন? আল্লাহ বলেছেন কোরআন শরীফে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। তো মুমিন যারা নবীকে জানের থেকে নিকটে রেখেছে তারা পেয়েছে, তারা। আর অনেকে বলে নবী এখানে নাই, নবী মদিনায়, আমি অনন্তপুর। এরকম বলে না? নবী কি মদিনায়? নামাজে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসেই বলছে নবী মদিনায়, আমি অনন্তপুর। তবে তুমি এখানে বললে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম, নামাজের বেলায় বলছো এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছো নবী মদিনায়। তার মানে নামাজে আর বাইরে তুমি মিল নাই। তুমি তো সুন্নি না, তুমি তো ওয়াহাবি। কে বলেছে তোমাকে সুন্নি? সুন্নি তো সে, মুমিন হলো যে, আর মুমিন তিনি জানের থেকে নিকটে নবীকে রেখেছে যিনি, পেয়েছে যিনি, রেখেছে কে? আল্লাহ। আর মুমিনের জন্য এটাই প্রাইজ, সে নবীওয়ালা। জোরে বলেন। যারা বলবে নবী এখানে নাই, আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত অনুযায়ী ওই ব্যক্তি মুসলমান তো হয়েছে, মুমিন হতে পারিনি। কারণ মুমিন হতে গেলেই নবীকে জানের থেকে নিকটে আল্লাহ রেখেছেন মানতে হবে। এই কথা বোঝা যাচ্ছে? অনেকে বলছে না
নবী কি আবার ওই ফুরফুরাই গিয়েছে? এরকম শোনেননি কিছুদিন আগে? এই শোনেননি? এলে নবী আসবেন কেন? নবী তো সবসময় আছে। যদি বলেন হুজুর এ কেমন কথা, বুঝলাম না। আল্লাহ পাক বলছেন তো আন-নবিয়্যু, হয় এই আয়াতকে কাটো আয়াত দিয়ে, নইলে নবীকে নিকটে মানো। আয়াত বিল আয়াত, হাদিস কাটবে হাদিস দিয়ে, কোরআন কাটবে কোরআন দিয়ে। আল্লাহ বলছেন নবী মুমিনের জানের থেকে আরো নিকটে, আর এ বলছেন নবী এখানে নাই, তার মানে ও মুমিন হতে পারেনি। বাবা, নবী তো দূরের কথা, আপনি যদি প্রকৃত মুরিদ হন না, তা আপনি বলবেন না যে আপনার পীর আজমিরে আছে, আপনার পীর বগদাদ আছে, আপনার পীর পাঞ্জাবে আছে, আপনার পীর ফুরফুরাতে আছে। পীর আছে মুরিদের শয়নে স্বপনে, সামনে যেমন আপনাকে আমি দেখছি, আপনি আমাকে দেখছেন। কামেল মুরিদ কামেল মুর্শিদকে তেমন অটোমেটিক দেখে। জোরে তাকবীর দেন, আর একবার দেন। আল্লাহ, এ হলো পীরি মুরিদের কাজ। এ মুরিদ বোঝে না, যাকে তাকে পীর, যাকে তাকে মুরিদ। দেখুন পীর আর মুরিদের সম্পর্ক দেখেন, সংক্ষিপ্ত ভাবে বলি। এই দুধে যদি আপনার পানি দেওয়া যায়, বা এবার মনে করলাম যে পানিকে আলাদা করব, দুধকে আলাদা করব, আর করা যাবে? একটা গজল বলি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আমার এবার সবাই ভাল লাগে না, একমাত্র মুরিদ তারাই ভালোবাসে, কারণ তারা তত্ত্ব বোঝে। কথা বুঝেছেন? মারেফাত ওয়ালাই হলো আল্লাহর ওলি। শরিয়াত তাদের কাছে, তরিকত তাদের কাছে, মারেফাত তাদের কাছে, হাকিকত তাদের কাছে। চার মিলে যে আল্লাহর ওলি, তিনি তো কামেল মুকাম্মাল ওলি। শরিয়াত, কোরআন শরীফে আয়াত 6666। কতটা আয়াত? শরিয়াত চলে 500 আয়াতের উপরে। ভালো করে শোনেন, শরিয়াতের মৌলবি শোনো, শরিয়াত চলে 500 আয়াতে, তরিকত চলে 1900 আয়াতে। 5 আর 19 কত? কটা গেল? শরিয়াত আর তরিকত। মারেফাত চলে 2100 আয়াতে, তাহলে কত হলো? 24 আর 21। আর হাকিকাত চলে 2166 আয়াতে, কত হলো? 6666। বাবা, শরিয়াত তরিকতে, তরিকতে শরিয়াতে গোজা মিলি ওয়াজ করি সমাজের মাঝে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে আমরাই, এই বক্তারাই। আপনাদেরকে সঠিক পথ আমরা দেইনি। আল্লাহ যেটা দিয়েছেন, নবী যেটা এনে আমাদের মাঝে দিয়েছেন, আহলে বায়াত যেটা দিয়েছেন, খোলাফায়ে রাশেদিন যেটা দিয়েছেন, সাহাবীরা যেটা দিয়েছেন, সেটা দূরে সরিয়ে ইমামগণ যেটা দিয়েছেন, মুস্তাহিদ যা দিয়েছেন, মুজাদ্দিদ যেগুলো দিয়েছেন, সেগুলো বাদ দিয়ে ডিগ্রিধারীদের কাছ থেকে ইসলাম নিচ্ছি। এ মাথাতে ও মাথা ডিগ্রি। ইউটিউব খুললে ইন্টারনেটের মধ্যে বক্তার অভাব নেই, কত রকম ডিগ্রি, খাতার পৃষ্ঠা শেষ, ভিতর ফাঁকা। ওই লোকের কাছ থেকে বিদ্যা নেওয়া যাবে না, কারণ নবীর পরে সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন ইবলিসকে। ইবলিসও শেষ হয়েছে, সে ফেরেশতাদের শিক্ষক ছিল। তো যার ভিতরে নবীর ইশক নাই, এ তো ইবলিস ওয়ালা, নবীওয়ালা নয়। নবীওয়ালা যে নবীকে নিকটে দেখে, সে। কথা বুঝতেছেন?
এই জন্য গজলটা বলছিলাম, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। সুবহানাল্লাহ। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। অনেকে বলছে পীর কি জান্নাতে নেবে, বলেন এরকম কথা, বলে পীর জান্নাতে নেবে। হ্যাঁ, সঠিক পীর নেবে। সুবহানাল্লাহ বলেন। দলিল কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীরবিদরা বলেছেন, ইমাম তিনি, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক মুর্শিদ ছিলেন যিনি, এ পীর আপনাকে জান্নাতে নেবে। আর ও বলছে পীর জান্নাতে নেয়, পীর নেবে না, আমার বাপ নেবে। জান্নাত আল্লাহ বানিয়েছেন, মালিকানা আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ আমার জান্নাত বানানোর পরে নবীকে দিয়েছেন। নবী 10 জন সাহাবী কেরামকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সরকার আলা হযরত এই জন্য বলেছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জান্নাত আমরা তো নামাজেই বলেছি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এক নম্বরে নবীগণ, তো নবীদের পথ সঠিক পথ, সোজা পথ, সরল পথ। 2 নম্বর সিদ্দিকিন, সিদ্দিকিনদের পথ সোজা পথ, সঠিক পথ, সরল পথ। 3 নম্বর শহীদগণ, শহীদের পথ সোজা পথ, সরল পথ। 4 নম্বর সলিহিন মানে আল্লাহর ওলিদের পথ, সোজা পথ, সরল পথ, সঠিক পথ। বাংলার জমিনে, ভারত ভিতরে, ভারত উপমহাদেশে ইসলামের আলো জ্বালিয়েছেন যিনি, হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি হলেন তিনি। আমিনুদ্দিন পড়িনি, আমিনুদ্দিন তাদের দেওয়া মাল বর্ণনা করেছে, কিন্তু ইসলামের আলো জ্বালিয়েছেন খাজা গরিব নওয়াজ। জোরে বলুন। আজ এই মৌলবি দুপাতা পড়েছে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে 10 বছর, 5 বছর, 20 বছর লেখাপড়া করেছে। এখন মনে করুন, ইলমে তো সাগর নাকি, ইলম সাগর না। এখন মনে করে, এই গ্লাসটা আমার কাছে দাও। এই এখন জ্ঞান অর্জন করে কেউ 10 বছর পড়েছে, কাপ হয়েছে। কাপে কতটা পানি গ্লাস বলতে পারে নাকি? দেখো জগটা দাও, জগে এই গ্লাসে কতটা পানি, গ্লাস বলো জানে না, গ্লাসের পানি বলবে জগ। দেখো জগে কতটা পানি আছে বলবে পুকুর, পুকুরে কতটা পানি বলবে নহর, নহরে কতটা পানি বলবে নদী, নদীতে কতটা পানি বলবে সাগর, সাগরে কতটা পানি বলবে মহাসাগর।
5 বছর 10 বছর কে 3 মাস 6 মাস চিল্লা করেছে, চিল্লা করি হারাম হালাল হুরুফে হালকি শুরু করে দিয়েছে। তেলাওয়াত হয় না, হালাল বলো হারাম বলো, গয়র উচ্চারণ করো, যুবক তোর জবানটাই পরিষ্কার করলি, ভিতরটা মাকাল ফলের মতো করে রাখলি। जुबान की बात नहीं, दिल की बात है। तुम कोशिश करो सीखने के लिए, सीखना फर्ज है, लेकिन ये ना कहना कि तुमने अदा किया नामाज हुई नहीं। এটা বলো না যে তোমার নামাজ হয়নি। বান্দা হয়ে মালিকানা দাবি, নামাজ হয়নি বলার অধিকার কে দিয়েছে? নামাজ যে কারো হয়নি ये অধিকার কে দিয়েছে তোমাকে বলা? তুমি তো তৈরি করা কানুন বলতেছো। তুমি এটা বলতে পারো যে নামাজের সঠিক নিয়ম এরকম ছিল বাবা, কিন্তু তুমি যে করেছো লিখিত নিয়মের বিপরীত হয়েছে। এখন কবুল হবে কিনা আল্লাহ জানে আর তার বান্দা জানে, নাকি? এ বলছে তো নামাজ হয়নি, 2 পাতা পড়েছে, তাহলে বান্দা হয়ে মালিকানা দাবি। কত বড় জাহেল মৌলবি হয়েছে আব্বা আমার। এই সব কথা বলি বলি আমি সবার কাছে খারাপ, আর এগুলোই বাস্তব। নামাজ অত সহজ না। তাই সেই গজলে বলছিলাম কি, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তো। আরো দেখেন, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তো। আছে না, আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝখানে বাদ দিয়ে ওয়ালা দাল্লিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মানে আগে মশা মেরে নিল। আছে না নাই? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সূরা মাউনে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য অয়েল দোজখ, যারা নামাজ থেকে উদাসীন। ঠুকলি হয়ে গেল। এই যে লোকজন এখন কিছু আসছে আমাদের গ্রামে, এসে বলছে ভাই তুই নামাজ পড়িস নি, চল নামাজ পড়তে চল। বলছে আমি কাপড় পাক নেই, বলে পাকের দরকার নেই, তুই চ। ও কি? নামাজ ফরজ ইমানদারের জন্য, মুসলমানের জন্য না। নামাজ ফরজ মুমিনের জন্য, নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য। এক কথা যত আদেশ সব আল্লাহ মুমিনকে করেছেন, মুমিনাকে করেছেন। যারা মুমিনা হবে তারা নামাজি হবে, যারা মুমিন হবে তারা নামাজি হবে। কারণ নামাজ বিহীন সে নবীও পাবে না আল্লাহ। নামাজ পড়েই তো আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে বলেন। যত আল্লাহর ওলি পাবেন সব আল্লাহর ওলিরা নামাজ দিয়ে হয়েছে। জোরে বলুন। আচ্ছা, ওলিদের ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ওলিরা দিতে পারে কি পারে না? আপনারা আজকে জালসা করছেন, কে 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 500 টাকা, কেউ 2000 টাকা, যে যেমন সে তেমন দিয়েছে, আরো দিবে নাকি? তাই তো বিরানি হচ্ছে আব্বা আমার। তাহলে আপনারা দিতে পারেন, আর নামাজে গিয়ে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তারা দিতে পারেন। এ কথা ভাবলেন কেমন করে? তারা আল্লাহর দেওয়া খাজানা দেয়, আল্লাহ তাদের দরবারে দিয়ে রেখেছে। তাই তুমি আমি গেলে আল্লাহর দয়ায় পাবো। দয়া খোদার, ওসিলা আল্লাহর ওলির। জোরে বলেন। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না আব্বা আমার? দেখবেন সবাই অপব্যাখ্যা করে, ওলির দরবারে গিয়ে কোনো লাভ নেই, খবরদার চাইও না জানো। আরে বাবা, যদি না চাইবো তো দরবারে যাব কেন? কাজের ক্ষতি, টাকা ব্যয়, সময় ব্যয়। যদি কিছু নাই বা ভাবো তো যাব কেন? আসলে তো ওলির দরবারে মাল আছে, তাই এর 70 বেশি বলছে যাস নে। নামে বলছে পৃথিবী, জেনে রাখুন একজন বৈজ্ঞানিকের
জ্ঞান যেখানে হার মানে, একজন সায়েন্সের জ্ঞান যেখানে হার মানে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের জ্ঞান যেখানে হেরে যায়, সেইখান থেকে তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের কারামাত সেখান থেকে শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, আপনাদের কাছে অনুরোধ করব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে আল্লাহর হয়ে যাও, আল্লাহর নবীর হয়ে যাও, ওলি আল্লাহর হয়ে যাও, বাপ ও মায়ের দোয়া নিয়ে নাও। শর্ত একটা আমার, সকালবেলা যখন উঠবেন মায়ের হাতটাকে চুমা দিয়ে কাজে কর্মে দোকানে ব্যবসা বাণিজ্যে যেখানে যাবেন মায়ের হাতটাকে চুমা দিয়ে যাবেন, আব্বার হাতটাকে চুমা দিয়ে যাবেন। যদি কোনো মুসিবত আসে তো মুসিবত দূর হয়ে যাবে। যাদের মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই, আব্বার কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে যাবেন, অন্তত কদম বুসি করে সালাম করে জিয়ারাত করে তারপরে কর্মে যাবেন। যাবেন তো বলুন ইনশাআল্লাহ? যাবেন তো? আমি আমিনুদ্দিনের সঙ্গে জীবনে দেখা হবে কিনা আমি জানি না বাবা, হয়তো আমি শেষ বক্তব্য দিচ্ছি, তবে আমি যে পথের দিশা আপনাদেরকে দিলাম এটাই আমার জানা মতে, আমার থেকে বেশি যারা জানে তারা আমার থেকে ভালো জানবে আরো হয়তো, তবে আমি যতটা জেনেছি তার মধ্য থেকে আমি বুঝেছি এটাই হলো জান্নাত ওয়ালাদের পথ। এর বাইরে সব বাতিল পথ, সঠিক পথ এটাই। আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর ওলি আল্লাহ বান্দাদের পথ, সোজা সরল সঠিক পথ। আল্লাহ আমাদের সকলকে যেন এ পথে চলা তৌফিক দান করেন। জোরে বলি আমিন। বাবা অনেক কথা, মাওলা আলীর কথা বলছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে নবী পাক বাইরে নিয়ে আসলেন, গোসল দিবেন। এখন গোসল দিচ্ছেন নবী পাক, এমন সময় হযরতে আলী কারামাল্লাহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় সর্বপ্রথম গোসল আপনি আমাকে দিয়েছেন, আর আপনি যখন বিদায় নেবেন আপনার বিদায় গোসল আমি আলী দেব। হায় 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 হায়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু, আজ কত রাজনীতি করে। এক শ্রেণীর লোক বলে যখন নবী ওদিকে ইন্তেকাল করে এরা তখন খেলাফত নিয়ে টানাটানি করে। এক শ্রেণীর লোক আছে কথা বলে। হে যুবক, জেনে রাখো, ছোটবেলাতেই এর কাবা থেকে আলীকে বাইরে আনার পরেই যখন আপনার আমার নবী আলীকে গোসল দিচ্ছেন, সেই সময়তেই আলীর ওয়াদা ছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী নিজ জবানে বলেছিলেন, আয় আম্মা, চাচি আম্মা, আয় আমার চাচা আবু তালিব, আজ আলীর জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি, আর আমি নবীর বিদায় গোসল আমার আলী দেবে। এ তো ওই দিন নবী বলে দিয়েছিলেন। আর আজ তোমরা আমার সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, জলিলুল কদর সাহাবায়ে কেরামদের উপরে তোমরা লানত করে করে বলো এরা ছিল খেলাফতের লোভে। কোন লজ্জাতে বলো? এরা আসলে আলী আলী করে, কিন্তু আসলে অন্য সাহাবায়ে কেরাম দিগকে তারা ঘৃণা করে। যারা আলীও করে, সিদ্দিকও করে, ফারুকও করে, উসমান বিন নুরাইন করে, তারা হলো সুন্নি মুসলমান। আলী আমাদের, উসমান আমাদের, হাসান আমাদের, হুসাইন আমাদের, ফাতিমা আমাদের। জোরে বলুন। हम আলী के दुश्मन नहीं, কারণ নবী বলেছিলেন যারা হারামি হবে তারা আলীকে মানবে না, আর যারা হালালি হবে তারা জীবনে আলীকে ছাড়বে না। তাহলে আলীকে আমরা ভালোবাসি না? সিদ্দিককে আমরা ভালোবাসি তো নাকি? সিদ্দিক ওয়ালা আমরা, ফারুক ওয়ালা আমরা, উসমান ওয়ালা আমরা, আলী ওয়ালা আমরা, আহলে বায়াত ওয়ালা আমরা। হে যুবক, আবু জাহেল দেখছে আর বলছে, মোস্তাফা এই ছেলেকে এত সুন্দর বলতে চাচ্ছ, তাহলে আমি তাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে? বলছে এই কাবার ছাদের উপরে একটা বিষধর সাপ বসবাস করে, ওই সাপের নাম হলো মাইয়ারুল আরদ। বাচ্চাদেরকে এনে কাবার চবুতরে শুইয়ে দেওয়া হয়। বাচ্চা জন্মের পরে দেখবেন তার একটা গন্ধ আছে না নাই? আছে না নাই?
একটা গন্ধ আছে না, এই গন্ধ পেয়ে সাপ আস্তে আস্তে নিচে আসে। কত বাচ্চাকে সাপ কামড় মেরে মেরে ফেলে দিয়েছে। আবু জাহেলের ব্যবসা ছিল সাপ নিচে এসে যদি বাচ্চাকে সঙ্গে চলে যায় তাহলে বাচ্চা হালালি, আর যদি সাপ কামড় মারে তো বাচ্চা হারামি। এটা ছিল আবু জাহেলের প্রথা। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, মোস্তাফা, এই বাচ্চা আলী হালালি না হারামি আমি আবু জাহেল পরীক্ষা করব। আবু তালিব বলেন, তা দিব না। ফাতেমা বিনতে আসাদ বলেন, তা করতে দিব না, কারণ আমার বাচ্চাকে যদি কামড় মারে তাহলে আমি বাচ্চা হারিয়ে ফেলবো। আমার নবী বলেন, চাচি আম্মা চিন্তা নাই, আজ আবু জাহেল বুঝবে যে এই বাচ্চার ক্ষমতা কত। আরে যিনি মায়ের পেটে থাকতে মাকে মূর্তির কাছে ঝুঁকতে দেননি, এখন তো 3 দিন তার বয়স, 13, 14, 15। সুবহানাল্লাহ বলুন। আব্বা আবু জাহেল ঠিক আছে শুইয়ে দিয়েছে বাচ্চাকে চবুতরায়। আস্তে আস্তে সাপ নিচে এসেছে। সাপের নাম কি? মাইয়ারুল আরদ। কাবা ছাদের উপরে ওই সাপটা থাকতো। এখন সাপ আস্তে আস্তে নিচে এসেছে। সই আছেন আলী, চোখ তো খোলা, বেলায়াতের সম্রাট শুই আছেন। সাপ আস্তে আস্তে এসে মাওলা আলীর দিকে ফেনা তুলে আছে। মাওলা আলী দেখেন সাপ পাশে, সঙ্গে এরকম গলার কাছে হাত, ডান হাত দিয়ে ধরেছেন, বাম হাত দিয়ে আর একটু নিচে ধরেছেন। এক টান দিয়ে, এক টানে সাপকে 2 টুকরা করে মেরেই ফেলেছে। ইয়া আলী, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, গলি গলি, নগর নগর, আবু বকর, আবু বকর, জোরে হবে, গলি গলি, নগর নগর, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। যেই বলবো নারায়ে বেলায়াত তাই বলবো ইয়া ওলি আল্লাহ, তাহলে দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। নারায়ে বেলায়াত, দুনিয়ার সব ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। ওলি আল্লাহ একজন না বা, এক এক ওলির এক এক পাওয়ার, এক এক ফুলের এক এক গন্ধ। যাই হোক, এখন সাপ যখন মেরে দিয়েছে, আবু জাহেল তো লাফ মেরে উঠেছে। এইবার হারামি আর হালালি আমি কি করে বিচার করব? নবী ঘোষণা দিয়েছিলেন ওই কাবার চবুতরায় 15ই রজবে রাসূল নিজ জবানে ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে হক আর বাতিলের পার্থক্য হবে আলীর মাধ্যমে। আলীকে দেখে যাদের দুঃখ হবে জানবে তাদের বেলাদের গন্ডগোল আছে, আর আলীকে দেখে যারা আনন্দিত হবে, খুশি হবে, জানবে তারা হালালি সন্তান আছে। নবী বলেছিলেন, আমিন উদ্দিন বলিনি, রাহমাতুল লিল আলামিন বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারছেন আমার? এবার আবু জাহেল আর একটা বাহানা শুরু করেছে। কি সে বাহানা? বলে এই যে তিলক দেখবেন অমুসলিমেরা কপালে একটা তিলক দেয় না, তিলক, এই কাজ করতো আবু জাহেল। আর ওই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে ও এনাম নিত। আব্বা আমার, এখন আবু জাহেল তো করবি। তখন চাচা এবং চাচি আম্মা মোটে বলে রাজি নয়। আমার নবী বলেন, চাচাজি আজ আবু জাহেল বুঝবে 3 দিনের বালকের ক্ষমতা কত। হে যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকার কথা। ঠিক আছে, তুমি যখন তোমার আশা পূর্ণ করতে চাও তো গিয়ে দেখো। আবু জাহেল সব থেকে বড় দেবতা, তার নাম হলো হবল দেবতা, লাত দেবতা, উজ্জা দেবতা। তার সব থেকে উজ্জা, আবুল উজ্জা বলা হতো। অনেকের নামও রাখা হয়, সেই যুগে রাখতো মানুষ। কথা বুঝেছেন? উজ্জা দেবতার পায়ের নিচে মাটি দিয়ে এবং গুলে এসে আলী কারামাল্লাহুল কারিমের কপালে টিপ দিবে, এমন অবস্থায় মাথাটা নিচুই করেছেন। আর 3 দিনের বালক এক চড় মেরেছেন আবু জাহেলের গালে।
তো কেতাব বর্ণনা করছে সারাটা জীবন আবু জাহেলের গলা বেঁকে ছিল, জীবনে সোজা হয়ে দেখতে পারিনি। সামনে দেখতো তো লোকে মনে করছে ডাইনে দেখছে। জোরে বলুন না। 3 দিনের বালকের থাপ্পড়ে হযরত আলী কারামাল্লাহুল কারীম আবু জাহেলের গর্দান বেঁকিয়ে দিয়েছে। আপনারা শুনেছেন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে চড় মেরেছিলেন, শোনেননি? তো আসিয়া আনন্দ করছেন নিয়ে, আম্মা আমাদের নবীকে নিয়ে। তো ফেরাউন এসে বলতে, বাচ্চা তো দেখতে সুন্দর, তো কই বিবি আমার কোলে একটু দেও না। ফেলতেও পারে না, স্বীকারও করতে পারেন না, অস্বীকারও করতে পারেন না। ঠিক আছে লেন, দিয়েছে যখন। এমন সময় মুসা আলাইহিস সালামের নুরানি চেহারা দেখে ফেরাউনের মনে একটু দয়া হলে একটু চুমা খাবো। আর যেই চুমা দিতে গেছে আর এক চড় মেরেছে, তো ফেরাউন যেন চোখে তারা দেখতে চট করে ফিরে দিয়েছে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছে, এরকম করছেন কেন? ছোট বাচ্চারা তো এরকম করি, কত আদর করি, মারে টারে। তুমি বুঝছো না, মেরেছে তো আমারে, বুঝতেছি আমি। আপনি জানেন এই নবী মুসা আলাইহিস সালাম কিপ্তি সম্প্রদায়ের বাবুর্চিকে এক চড় মেরে তাকে জানে মেরে দিয়েছিল। আরো শোনেন নবী মুসা আলাইহিস সালামের কথা। নবী মুসা আলাইহিস সালাম ইসরাইল ফেরেশতা মালাকাল মাউত যিনি রূহ কবজ করেন, এক চড় মেরে ফেরেশতার চোখ বার করে দিয়েছিল। জানেন আজ পর্যন্ত কোন নবী এমন ঘটনা ঘটাননি যেমন ঘটনা নবী মুসা আলাইহিস সালাম মালাকাল মাউতের সঙ্গে ঘটেছে। এক চড় মেরে ফেরেশতা চোখ বার করে দিয়েছেন। রূহ বার করা তো দূরের কথা, আজরাইল ফেরেশতা ছুটে গেছেন, আল্লাহ আমার উপায় কি হয়েছে? বলে যেই বলে আমাকে দেখে চিনতে পেরেছে, যেই বলেছে আপনার রূহ নিতে এসেছি, সেই আমার এক চড় মেরে আমার চোখ বার করে দিয়েছে। আল্লাহ বলেন, আমি কিছু বলতে পারবো না, আমার বন্ধু যাতে রাজি, যা তাই হবে, যা হবে তাই। আল্লাহ তাহলে আপনার কাছে আমার দাবি, কি দাবি? জীবনে মানুষের রূহ কবজ করতে যাব, তা যার রূহ কবজ করব সে ছাড়া আর যেন আমার কেউ না দেখতে পায়। যা কবুল হল। আয় আল্লাহ, আর একটা সবাই আমাকে দোষারোপ করে। মানে ইতিপূর্বে মালাকুল মাউত, যেমন আমি আপনাদের গ্রামে অনন্তপুরে এসেছি, ঠিক এই রূপভাবে মালাকুল মাউত আসতেন। এখন মনে করুন আপনার মাকে নিয়ে যাবে, আচ্ছা আপনারা সহজে দিবেন? ছেলে নিয়ে যাবে, কেউ দিবে? মেয়ে নিয়ে যাবে, কেউ দেয়? ভালো চোখে কেউ দেয় না, সবাই লানত করে মালাকুল মাউতের উপরে। আয় আল্লাহ, আমি মানুষের বাড়িতে যাই তার বাপ, তার মা, তার সন্তান নেওয়ার জন্য, আর সবাই আমাকেই অপবাদ দেয়, তা আমাকে যেন কেউ না দেখতে পায়। আল্লাহ বলেন, যা কবুল করলাম। আর আমাকে যেন কেউ অপবাদ না দেয়, এ দোয়া কবুল করতে বলে, যা তাই হবে, তোর আর কেউ অপবাদ দিবে না, তোকেও দিবে না, আমাকেও দিবে না। সেটা কেমন দেখেন। আচ্ছা মরণ দেয় কে? আল্লাহ দেয়। আচ্ছা আল্লাহ কোনো কেউ বলেছে যে আল্লাহ নেছে? যেই মরে সঙ্গে সঙ্গে লোক বলতে, কি হইল ওর? তাহলে স্টক করি। এ কি হইল? তাহলে রাস্তার এ মাথা তো মাথা যেতে গিয়ে গাড়ি এসে মেরে দিয়েছে। মানে মরণ দিবে আল্লাহ, তোরা কারণ খুঁজে বেড়া। আমিও দোষ লিব না, মালাকুল মাউত তুমিও নেবে না। যাও, আমার নবী মুসা যাতে রাজি তাই হবে। যাও, কি হবে? এসেছেন, যাও, জাত হবে। তো গিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি যদি আল্লাহ আমার চোখ ভালো করে দেন। আচ্ছা ঠিক আছে, যা। আল্লাহ পাক আবার চোখ ঠিক করে দিলেন। জোরে বলুন। এসেছেন নবী মুসা আলাইহিস সালামের কাছে, ওগো নবী মুসা, আপনি দুনিয়া থাকতে চান তাহলে গরুর গায়ে হাত দেন। যতটা লোম আপনার হাতের মুঠোর ভিতরে আসবে, আল্লাহ তত আয়ু আপনার বেশি করে দিবে। নবী মুসা বলেন, তারপর কি হবে? তারপর আপনার ইন্তেকালই করতে হবে। নবী মুসা বলেন, তাই যদি হয় তো এখনই নিয়ে যাও। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম অর্ডার দিলেন, মালাকুল মাউত রূহ নিয়ে চলে গেলেন। বলার উদ্দেশ্য হলো এটা, নবীদের কি পাওয়ার! থাপ্পড় মেরে ফেরেশতা চোখ বার করে দিয়েছে।
আলীর কত পাওয়ার, থাপ্পড় মেরে আবু জাহেলের গর্দান বেঁকিয়ে দিয়েছে। হে যুবক, শুধু আরো না আলীর পাওয়ারের কথা বলবো, শুনুন। একবার ওই 11টা তো পার হয়ে গিয়ে আর বলা যাবে না, এক কথায় বুঝুন, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পাওয়ার বলে শেষ করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন আল্লাহ তাই কবুল করেছেন। কারণ নবী পাক বলেন, আয় আলী, মুসা নবীর সঙ্গে হারুন আলাইহিস সালামের যে সম্পর্ক, আমি নবীর সঙ্গে তোমার সেই সম্পর্ক। আয় আলী, তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও তুমি আমার ভাই। এদিকে চাচাতো ভাই, আবার নবীজির জামাই। আমার নবী বলেন, আলী তুমি আমার, আমি তোমার। আলীর গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত। আলীকে দেখা ইবাদত, আলী আলী করা ইবাদত। আলী আলী যে করবে ওই মজলিসে বসা ইবাদত। আল্লাহ আমাদের বুঝ শক্তি দেখ। তাহলে বেলায়াত আমরা পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, আর এই বেলায়াতের সরদার আমার রাসূলে পাক নবী থেকে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হয়ে পৃথিবীর জমিনে 12 ইমামে বিভক্ত হয়ে রয়েছেন। হে বাবা, এখানে দেখুন আলীর বেলায়াত। এখন আপনি যতই তর্ক করেন, বিতর্ক করেন, একদিন সেই আলীর আওলাদে এসে ওই বেলায়াত শেষ হবে। সেই আলীর আওলাদের নাম হলো ইমামে মেহেদী আলাইহিস সালাম। কে কে কে? ইমাম মেহেদী। হে বাবাজি আমার, আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠুন ইয়া নবী। ঢুকে পড়েন, ঢুকে পড়েন, ঢুকে পড়েন, তাবারক দেব। ঢুকে পড়েন। এ দেখেন কত আশিক, সব আমার আল্লাহর ওলিদের ভক্ত। ঢুকে পড়ুন বাবারা, সোনা আমার মানিকেরা, বাইরে থাকবেন না, আসুন ভিতরে ঢুকুন। ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও
रसूल सलामुन अलैका या हबीब सलाम सलातुल्लाहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूल।